আসসালামু আলাইকুম। আমি তিশা খন্দকার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং টিম ডায়মন্ডসে আমি টিম লিডার হিসেবে ছিলাম। আমি যেমন সনেট পড়াশোনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আমি টিম ডায়মন্ডসের সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আছি। আমি আবু নিয়াজ। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি। আমি টিম ডায়মন্ডসে নেটিভ ডেভেলপার হিসেবে কাজ করেছি। আমি মুনিম আহমেদ, টিম ডায়মন্ডসে ইউআইএস ডিজাইনার হিসেবে ছিলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। আমাদের স্টোরিটা আসলে শুরু হয়েছিল একটা ক্লাসরুম থেকে। সেদিন হচ্ছে আমার যতটুকু মনে আছে, ওই দিন এমপ্লয়াবিলিটি 360 ক্লাস ছিল। ক্লাস নিচ্ছিল আমাদের খালিদ সোহেল স্যার। তো উনি ক্লাসের মধ্যে বলতেছিলেন যে নাসা স্পেসের চ্যালেঞ্জ 2022 আসলে শুরু হয়ে গেছে, তাদের রেজিস্ট্রেশন চলতেছিল, তোমরা জানো কি? তো আমি জিজ্ঞেস করলাম, স্যার এটা লাস্ট ডেট কবে? স্যার বলতেছিল যে আজকেই তো লাস্ট ডেট। আমাদের ব্যাপারটা ছিল কি, আমাদের আগে প্রথম থেকে আমাদের আগ্রহ ছিল যে এই ধরনের কোনো একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবো, কিন্তু করে আসলে করা হচ্ছিল না। তো আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, পিছনে ছিল অয়ন, তিশা। তো আমি পিছনে তাকাইলাম, তাকানোর পরে ভাই জিজ্ঞেস করলো, কি ভাই যাবেন? আমি বললাম যে হ্যাঁ যাওয়া যায়, তো আইডিয়া দেন। বলতেছিল আচ্ছা তাহলে বের হই। তো বের হয়ে আমরা বেলকনিতে যাই বসলাম। বসে হচ্ছে আমরা আইডিয়া গ্রুমিং করতেছিলাম কি করা যায়। আসলে তিশার হাতে কম্পিউটার ছিল, তো ও হচ্ছে স্ক্রলিং করতেছিল যে কি কি ধরনের প্রবলেম আছে। তো এখানে এত প্রবলেমের মাঝখানে একটা প্রবলেম আমাদের খুব চোখে পড়লো, সেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো ওইখানে প্রবলেমটা ছিল কি, যে আমরা আসলে নাসা হচ্ছে অনেকদিন যাবতীয় আসলে তারাদের নিয়ে গবেষণা করতেছে। তারাদের কালার, তারাদের হচ্ছে মুভমেন্ট, তারপর তাদের যে স্টেটের ভেরিয়েবিলিটি গুলো আছে, কি কারণে কোন রং চেঞ্জ হয়, এই ব্যাপারগুলো নিয়ে ওরা হচ্ছে অনেকদিন যাবত গবেষণা করতেছে। তো আমাদের কাছে ওই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে। আমরা চিন্তা করি যে আমরা একটা গেম ডেভেলপমেন্ট করতে পারি, যেটার মাধ্যমে আমরা আসলে আমরা মূলত বাচ্চাদের টার্গেট করার চেষ্টা করি, যে বাচ্চাদেরকে আমরা খুব ইজি ওয়েতে কিভাবে তারাদের সম্পর্কে জানাতে পারি। কারণ বাচ্চা যদি ছোটবেলায় জিনিসগুলো জানা যায়, তাহলে বড় হয়ে ইয়ে করবে আর কি। তো আমরা চিন্তা করলাম ছোটবেলা থেকে যদি আমরা এই রিসোর্সটা দিয়ে দিতে পারি, এই জন্য আমরা আসলে একটা গেম ডেভেলপমেন্টের চেষ্টা করলাম, যে আমরা বাচ্চাদের জন্য একটা গেম ডেভেলপমেন্ট করবো, যেটার মাধ্যমে তারাদের সম্পর্কে জানাতে পারবো, পরবর্তীতে অ্যাস্ট্রোনমির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো এটা নিয়ে হচ্ছে আমরা স্যারের কাছে গেলাম, স্যারকে বললাম স্যার আমাদের আইডিয়াটা এরকম। তো স্যার তো খুব পছন্দ করলো, বললো যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তো লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তারপরে বললো যে তাহলে তোমাদের টিমের নাম আসলে টিম ডায়মন্ডস হতে পারে। সেই থেকে আমাদের টিমের নাম টিম ডায়মন্ডস। ওইখানে আমরা টিম মেম্বার, তখন তো আমরা ছিলাম 3 জন, আমি, তিশা আর হচ্ছে অয়ন। তো মোটামুটি আমাদের টিম রেডি। এখন একজন দরকার, যে হচ্ছে নেটিভ ডেভেলপমেন্টে কাজ করতে হবে। সেই জন্য হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার SW ডেভেলপার্স কমিউনিটি। আমি কমিউনিটি মেসেজ দিলাম যে কেউ কি নেটিভ ডেভেলপমেন্ট কাজ করে এমন কেউ আছে, আমরা নেসেভ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে যাচ্ছি, কেউ কি আগ্রহী আছে কিনা। আমি হঠাৎ করেই সনেট ভাই একটা টেক্সট মেসেঞ্জার একটা গ্রুপে দেখতে পাই যে তাদের টিমের নেটিভ ডেভেলপার হিসেবে কাউকে একটু প্রয়োজন। তো সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ওই মুহূর্তে আমি তাদের টিমে জয়েন হই। তো আমরা সন্ধ্যার পর থেকে আমরা ঠিক করি যে রাতে একটা মিটিং করবো, দেন হচ্ছে যদি হয় ইনশাল্লাহ তো রাতে আমরা সবকিছু সাবমিট করে দেবো। তো আমাদের প্ল্যান অনুযায়ী মানে রাতে একটা আমরা মিটিং করি, সেটা হচ্ছে রাত সম্ভবত 9টার পরে। এরপর হচ্ছে আমরা সকলে মিলে অনলাইনে বসি, যে 5 জন আমরা টিম মেম্বার ছিলাম, সকলের মানে মত বিনিময় নিয়ে আমরা হচ্ছে একটা প্রোটোটাইপ ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমরা হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে হ্যাকাথনে আমরা সাবমিট করি। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমরা হচ্ছে ফাইনাল 50 ফাইনালিস্টের মধ্যে আমরা সিলেকশন করি। তো কম্পিটিশনে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকে একটা হচ্ছে টেবিল আমাদের হচ্ছে বুক করা। আমাদের টেবিল নাম্বার 3 নাম্বারটা ছিল থার্ড টেবিল। ওটার প্লেসটা এমন একটা জায়গায় ছিল যে দেখা গেছে সব ধরনের ফটোগ্রাফিগুলা স্টেজের সামনে হতো, অ্যান্ড আমাদেরকে করে দিতে হতো প্রত্যেকটা টিমের। আমাদের সেকেন্ড যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে আমরা যখন আমাদের প্রজেক্টটা আমরা মোটামুটি যখন রেডি করে ফেলি, তখন আমাদেরকে সেটা প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড সেটা প্রেজেন্টের 2টা ওয়ে ছিল, একটা হচ্ছে 30 সেকেন্ডের একটা ভিডিও করতে হবে অ্যান্ড 240 সেকেন্ডের একটা ভিডিও করতে হবে। তো যখন 240 সেকেন্ডের যে ভিডিওটা ছিল আমি রেডি করে ফেলি, অ্যান্ড আমাদের সাবমিশনের আগে একটা ঘোষণা দেওয়া হয় যে তোমরা অ্যানাউন্স করা হয় তোমরা ভিডিওটা সাবমিট করবে। সেই মুহূর্তে আমি যখন ডাউনলোড করতে যাই, আমি ভিডিওটা ডাউনলোড করতে পারছিলাম না কোনো একটা প্রবলেমের কারণে, যেটা আমরা ফাইন্ড আউট করতে পারিনি। অ্যান্ড সেই সময় এত কম সময় ছিল এবং ডাউনলোড হচ্ছিল না। আমরা আমরা ওই সময় এমন একটা সিচুয়েশন যে আমরা আশা ছেড়ে দিয়েছি যে আমরা কি আদৌ সাবমিট করতে পারবো কিনা, বাকিটা তো কম্পিটিশনে কম্পিট করা। তো সেই সময় গিয়ে আমি বা আমার টিম মেম্বাররা আমরা একটা ডিসিশন নেই যে আমরা আবার নতুন করে আমাদের পুরো ভিডিওটাকে আবার নতুন করে অ্যারেঞ্জ করব, নতুন করে ভয়েস ওভার দিয়ে সবকিছু করে আমরা ওই 1 ঘন্টার মতো টাইম ছিল, ওই টাইমের মধ্যে আমরা আবার আমাদের নতুন করে প্রেজেন্টেশনটা সাজাই, ভিডিওটা এডিট করে, অ্যান্ড তখন আমরা আমাদের ভিডিওটা আমরা
ডাউনলোড করতে সক্ষম হই এবং সাবমিট করতে পারি। তারপরে আমাদের পার্ট থাকে 30 সেকেন্ডের ভিডিও প্রেজেন্টেশন, যেটা হচ্ছে নাসাতে সাবমিট করা হয়। তো ওইটাও আমাদের মোটামুটি করা হয়ে যায়। থার্ড আমরা আরেকটা কমপ্লেক্সিটি ফেস করি, সেটা হচ্ছে আমরা যখন 36 আওয়ারে আমাদের কাজগুলো করছিলাম, এর মাঝে কিছু টাইম থাকে ব্রেক নেওয়ার বা রেস্ট নেওয়ার জন্য। তো ওই সময় সলিড দেখা যায় একটা সময় ও হচ্ছে রেস্ট নেওয়ার জন্য রেস্ট রুমে যায়। অ্যান্ড তখন আমাদের যে ডেভেলপার, ও যখন কাজ করছিল, ও হচ্ছে গিটে পুশ করতে গিয়ে দেখা গেছে পাসওয়ার্ড জনিত কিছু সমস্যার সম্মুখীন হয়, সলিডকে তখন পাওয়া যাচ্ছিল না। তো এই ধরনের বিভিন্ন কমপ্লেক্সিটি ফেস করে আমরা ফাইনালি আমাদের প্রজেক্টটা আমরা সাবমিট করতে সক্ষম হই। অ্যান্ড আমরা যখন আমাদের প্রজেক্টটা দেখছিলাম, আমাদের ডকুমেন্টেশনগুলো, আমাদের প্রেজেন্টেশনগুলো, তখন আমরা নিজেদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করি যে না, আমরা হচ্ছে যে যেই কাজগুলো করেছি, আমরা যে ডেডিকেশন দিয়েছি, সেটা অবশ্যই একটা ভালো ফলাফল নিয়ে আসবে। তো আমাদের হ্যাকাথনের রুম থেকে যখন আমরা হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনির রুমে যাই আইওবি অডিটোরিয়ামে, আমাদের হচ্ছে তখন আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির 6-7টা টিম মিলে আমরা হচ্ছে একসাথে বসি। আমরা সবাই প্রে করতেছিলাম আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হব কি হব না, এই নিয়ে হচ্ছে আমরা চিন্তায় ছিলাম, টেনশন হচ্ছিল। তো যখন আসলে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে 9টা ডিভিশন ওয়াইজ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তো যখন হচ্ছে একের পর এক ডিভিশন চ্যাম্পিয়ন ঘোষণা করছিল, তো যখন আমাদের বার আসে, যখন শুনলাম আমরা টিম ডায়মন্ডস, তো আমরা সবাই ঘুরে বলে ব্লাস্ট হয়ে গেছিলাম। তো তখন আমরা একটা জিনিস ফিল করছি যে না, উই আর নট ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্যতা রাখি। সো এরপরে আমাদের ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন থেকে যখন হচ্ছে সব চ্যাম্পিয়নের প্রজেক্টগুলো নাসায় যাওয়া হয়, তো ওরা হচ্ছে নাসা সায়েন্টিস্টরা হচ্ছে একত্রে বসে ওরা হচ্ছে একটা জাজ করে। তো ওই জাজের মাধ্যমে হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তো আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন দুইজন ছিল, 2 টিম ছিল। আর এর বাইরে আমরা হচ্ছে অন্যান্য ভার্সিটি ছিল। তো যখন হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন এই জাজমেন্টটা করা হয় ইন্টারন্যাশনাল, প্রথমে হচ্ছে 35টি গ্লোবাল ফাইনালিস্ট ঘোষণা করা হয়। তারপরে আমাদের হচ্ছে 10 ক্যাটাগরিতে, মোস্ট ইন্সপিরেশনাল ক্যাটাগরিতে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হই। আমার জুনিয়রদের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে আমাদের ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো অ্যারেঞ্জ করে, স্টুডেন্টদেরকে মোটিভেট করে বা তাদেরকে ইন্সপায়ার করে তারা যাতে সেখানে অ্যাটেন্ড করে, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে। তো আমি বলবো সেটাই যে তোমাদের সামনে যখনই যে অপরচুনিটি আসুক, তোমরা সেটাতে যাও, সেটা এক্সপ্লোর করো, সেখান থেকে একটা কমিউনিটি বিল্ড করো। বিষয়টা এমন না যে তোমাদের চ্যাম্পিয়নই হতে হবে, তোমরা যাবা, ওখানে দেখবা কি কি হচ্ছে, কারা কি বলছে, সেই নলেজগুলো তোমরা গ্যাদার করবা। অ্যান্ড ফিউচারে তোমরা অবশ্যই সব জায়গায় যদি যাও, এক জায়গায় না এক জায়গায় অবশ্যই তোমরা সাকসেস খুঁজে পাবে। প্রবলেম সলভিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হোক কোনো কোডিং এর মধ্যে প্রবলেম সলভিং, হোক রোবোটিক্স এর মধ্যে প্রবলেম সলভিং, হোক ডেটা সায়েন্সের মাধ্যমে, হোক সাইবার সিকিউরিটির মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে আমাদের আশেপাশে, আমাদের সোসাইটিতে যে প্রবলেমগুলো আছে, আমাদের ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো আছে, ওয়ার্ল্ডের প্রবলেমগুলো নিয়ে কাজ করা, প্রবলেম সলভ করলে মূল্যায়নটা আসলে ওই জায়গা থেকেই আসবে। আমি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের কথাই বলি, তো এটা শুধু আমাদের কোডিং রিলেটেড যে প্রবলেম সলভিং এমনটা না, যে কোনো ধরনের ইউনিক একটা প্রবলেম সলভিং আইডিয়া কিংবা হচ্ছে স্কিল থাকলে আমি মনে করি যে এটা সম্ভব। আমাদের ভার্সিটি এরকম অনেক অপরচুনিটি ক্রিয়েট করে দেয় যাতে হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা সম্ভব হয়। তো অবশ্যই তোমার যদি প্ল্যান থাকে, হ্যাঁ আমি হচ্ছে প্রবলেম সলভ করব, আমি একটা মানুষ বা আমি হচ্ছে রিয়েল লাইফ ওয়ার্ল্ডের জন্য আমি প্রবলেম সলভ করব, আমি কোনো উপকার করব, দেন অবশ্যই তোমার হচ্ছে ওইটার কোনো রেজাল্ট আউটকাম তোমার ভালো আসবে। সেটা নাসা হোক, সেটা হচ্ছে অন্য যে কোনো প্রতিষ্ঠান। আমি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের সঙ্গে মোটামুটি 12 বছর ধরেই আছি। আমাদের বাংলাদেশে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা বেসিস এর মাধ্যমে হয়ে থাকে। আমাদের ছাত্রছাত্রীরা প্রথম থেকে এখানে পার্টিসিপেট করে এবং আমাদের গত বেশ কয়েকটা সেশনে আমরা প্রায় 5-6টি করে টিম প্রতিবার আমরা নিয়ে যেতে পেরেছি এবং প্রায় প্রত্যেকটা সেশনে আমাদের এখান থেকে লোকাল চ্যাম্পিয়ন হয়েছে ছেলেমেয়েরা প্রথমে। তো নাসা স্পেস অ্যাপস এর যে গঠন সে অনুযায়ী প্রথমে লোকাল চ্যাম্পিয়ন হতে হয়। তো লোকাল চ্যাম্পিয়নদের প্রজেক্ট গুলোকে নাসাতে পাঠানো হয়, সেখান থেকে তারা বেশ কয়েকটা স্টেজে সিলেকশনের পর তারা ফাইনালি গ্লোবাল চ্যাম্পিয়ন ঘোষণা করে। তো ড্যাফোডিলি একমাত্র ইউনিভার্সিটি যেখান থেকে পরপর 2 বছর আমরা ফাইনালিস্ট রয়েছে, 2022 এবং 23 সালে, এবং এর মধ্যে 2022 সালে আমাদের ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন। তো এই চ্যাম্পিয়নশিপের পুরস্কার হিসেবে এবার তারা নাসাতে ভিজিটে যাচ্ছে। তো নাসা ভিজিটের যেসব আনুষ্ঠানিকতা ছিল সব মোটামুটি শেষ হয়েছে
এবং এখানকার এমনকি আমেরিকান ভিসাও তাদের হয়ে গিয়েছে। আমি মনে করি এটা তাদের জন্য, তাদের ক্যারিয়ারের জন্য খুবই উৎসাহজনক একটা বিষয় হবে এবং তাদের জন্য অনেক সুবিধাজনক বিষয় হবে। এবং সেই সাথে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও একটা জিনিস প্রমাণ করতে পেরেছে, নাসার মতো একটা প্রতিষ্ঠান যারা কিনা পৃথিবীর কাটিং এজ টেকনোলজি গুলো নিয়ে কাজ করে, তাদের ওখানেও আমাদের ছেলে মেয়েদের এন্ট্রি, আমাদের ছেলে মেয়েদের প্রজেক্ট এবং তাদের জিনিসগুলো যে সব পুরস্কৃত হচ্ছে, সেই বিষয়টাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন হতে পেরেছে, গ্লোবাল চ্যাম্পিয়ন হতে পেরেছে, তাতে বোঝা যায় যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মোটামুটি ঠিক ট্র্যাকে রাখতে পেরেছি এবং তারা সেই অনুযায়ী কাজকর্ম শিখতেও পারছে এবং সেই অনুযায়ী তাদের পারফর্ম করতে পারছে। এবং এই ব্যাপারে সবসময় আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট, আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই খুব সবসময় উৎসাহ দিয়ে আসছেন এবং আমাদের ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট হেডস, ডিনস, তাদের সবার প্রতিষ্ঠানের মধ্যে সবসময় ছিল, সহযোগিতা ছিল। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীদের এই অ্যাচিভমেন্ট আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে সবার জন্যই এটা খুবই সম্মানের এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় যে তারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে কিন্তু এবছর তারা নাসা স্পেস এক্স চ্যালেঞ্জের পুরস্কার হিসেবে তারা ওখানে নাসার বিভিন্ন ইভেন্টে তারা জয়েন করতে যাচ্ছে। এটা তাদের জন্য এবং আমাদের জন্য অনেক বড় একটা পাওনা।